হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি চলে এসেছি লাউয়ের একটি একদম সম্পূর্ণ নতুন রেসিপি নিয়ে। তো সেটা করার জন্য আমি প্রথমে এখানে এক মুঠো মতো ডাল ভিজিয়ে রেখেছিলাম, ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা 2-3 ঘন্টা ধরে। তারপরে এখানে আমি নারকেল নিয়েছি, সেটা আমি ছোটো করে কুচিয়ে নিয়েছি এবং তার মধ্যে 3টে কাঁচা লঙ্কা দিয়ে আর অল্প একটুখানি হিং দিয়ে সেটা পেস্ট করে নেব। আর তার মধ্যে যে ভিজিয়ে রাখা 2-3 ঘন্টা ধরে ছোলার ডাল সেটা আমি দিয়ে দেবো। নারকেলটা আমি একটা অর্ধেক নারকেল নিয়েছি, ছুলে নিয়েছি সে থেকে। আমি এতে অল্প একটুখানি জল দিয়ে দিয়েছি এবং এটা পেস্ট করে নিয়েছি খুব ভালোভাবেই। দেখো পেস্ট হয়ে গেছে একদম মিহিভাবে। তারপরে আমি এখানে অর্ধেক লাউ নিয়েছি এবং সেটা ভালোভাবে দেখো সরু সরু করে একদম কুচিয়ে নিয়েছি, এটা যাতে একদম মিহি মতো হয়ে যায়। তারপর আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে 1 পলা মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি এবং সর্ষের তেলের মধ্যে ছোটো চামচের 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে হালকা একটু ভেজে নিচ্ছি। তারপরে আমি যে লাউগুলো আমি রেখেছিলাম ছোটো ছোটো করে কুচিয়ে, সেই লাউগুলো দিয়ে একটু হালকা করে আমি ভেজে নিচ্ছি। লাউগুলো যাতে একটু সেদ্ধ হয়ে যায় সেরকমভাবে ভেজে নিচ্ছি। তারপর আমি এর মধ্যে একটুখানি নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, যাতে লাউটা তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে যায়। তো দেখো লাউটা আমি সেদ্ধ করে নিচ্ছি, ততক্ষণ হালকা একটু ভেজে টেজে নিচ্ছি। নিয়ে তারপরে ভাজা হয়ে গেলে আমি যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা আমি দিয়ে দিলাম। তো পেস্টটা দিয়ে আমি ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আমি ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি স্বাদ মতো নুন, স্বাদ মতো গরম মশলা গুঁড়ো, স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি আর লঙ্কা দিয়ে দিচ্ছি। আমার ইচ্ছে হয়েছে বলতে গিয়ে আমি অল্প একটু লঙ্কা দিয়ে দিয়েছি যাতে কালারটা একটু হয়, তার জন্য আমি এখানে 1 চা চামচ মতো গরম মশলা গুঁড়ো, 2 চা চামচ মতো চিনি আর আমি পরিমাণ মতো নুন দিয়েছি আর লঙ্কাটা অল্প একটু দিয়ে দিয়েছি। তোমরা স্বাদ মতো লঙ্কা দিয়ে দিও, যতটা ঝাল তোমরা খাবে। তো এটা হয়ে গিয়েছে, কড়াই থেকে ছেড়ে যাচ্ছে বলে আমি এটা কড়াই অফ গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি এবং তারপরে একটা থালার মধ্যে সর্ষের তেল লাগিয়ে নিচ্ছি। নিয়ে তারপরে যে আমি এইমাত্র যেটা করলাম সেটা করে আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। তো ঢেলে দিয়ে আমি এটা ভালোভাবে এই কড়াইয়ের মধ্যে চাড়িয়ে দিচ্ছি ভালো করে, যাতে সব দিকটা সমানভাবে থাকে, কোনো দিকটা মোটা বা পাতলা না থাকে এবং সব দিকটা সমানভাবে থাকে। এইভাবে আমি গরম অবস্থা থাকায় চাড়িয়ে দিচ্ছি। গরম অবস্থায় চাড়াতে হবে, ঠান্ডা হয়ে গেলে চাড়ানো যাবে না। তো এটা আমি ঠান্ডা করে নিয়েছি চাড়িয়ে দেওয়ার পরে। তো ঠান্ডা হয়ে গেলে দেখো এইভাবে আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। তোমরা তোমাদের ইচ্ছে মতো শেপ দিতে পারো, আমি বরফির শেপ দিয়েছি। শেপ দিয়ে আমি এগুলোকে কেটে নিয়েছি। দেখো এটা সুন্দরভাবে তেল দিয়েছিলাম বলে সুন্দরভাবে উঠে যাচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না উঠতে। আর এইভাবে বরফির পিস করে নিয়েছি। তো বরফির পিসগুলো আমি ছাড়িয়ে নিয়েছি এবং কড়াইয়ের মধ্যে অনেকটা তেল দিয়ে দিয়েছি, কারণ এই বরফি পিসগুলো ভাজতে হবে। তো আমি এখানে ময়দা গুলে নিয়েছি অল্প একটুখানি জল দিয়ে। ময়দাটা আমি আমার পরিমাণ মতো জল দিয়ে গুলে নিয়েছি। তারপরে আমি ময়দার মধ্যে এগুলো ডুবিয়ে ভেজে নিচ্ছি, কারণ এটা লাউ তো এটা ছেড়কে মেরকে আর কি যেতে পারে, তার জন্য আমি এটা ময়দা দিয়ে ভেজে নিয়েছি। তো এটা শুধুও খেতে খুব সুন্দর লাগবে, তোমরা চাইলে শুধুও খেতে পারো। তারপরে আমি কড়াই তেলের মধ্যে দিয়ে দিয়েছি ছোটো 1 চামচের জিরে গুঁড়ো আর একটা করে টমেটো যাতে তাড়াতাড়ি গলে যায় তার জন্য আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো অল্প একটুখানি নুন। দিয়ে আমি টমেটোগুলো একটু খুন্তি দিয়ে কেটে কেটে দিচ্ছি। তো দিয়ে দেখতেই পাচ্ছ টমেটোগুলো একটু ভেজেও নিচ্ছি আমি। তারপরে আমি দিয়ে দিয়েছি 1 চা চামচ মতো আদা রসুন বাটা, আমি একসাথেই দিয়ে দিয়েছি এগুলোকে। তো দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো দিয়ে আমি ভালোভাবে আবার মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো হলুদ গুঁড়ো, 1 চা চামচ মতো লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি উপকরণগুলিকে। তো তোমরা লঙ্কা নুন সমস্ত ঝাল অনুযায়ী, নুনটা স্বাদ অনুযায়ী দিয়ে দিও। তো আমি এটা ভালোভাবে নেড়ে নিয়েছি। এরপর আমি জল দিয়ে দিলাম এর মধ্যে। এবার মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে, তাই আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু। আমি আগে থেকে আলু সেদ্ধ করে নিয়েছিলাম, তো সেই সেদ্ধ করে রাখা আলুগুলো আমি দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে আমি এই আলুগুলোর মধ্যে এইটা ফুটে গেলে আর কি আলু আর এই জুসটা যে করেছি তার মধ্যে আমি যে ভেজে রেখেছিলাম লাউয়ের যে ধোকাগুলোকে, তো সেগুলোকে আমি দিয়ে দিচ্ছি। তো দিয়ে আমি এটা কিছুক্ষণ ফুটে দেবো, তারপরে আমি এটা নামিয়ে নেবো এবং রেসিপিটা তৈরি হয়ে যাবে। এটা তোমরা রুটি দিয়ে খেতে পারো, এমনি লুচি দিয়েও খেতে পারো। তো রুটি দিয়ে খুবই ভালো লাগবে, তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো, খুবই সুন্দর লাগবে খেতে আশা করছি এবং তোমাদের ভালোও লাগবে। তো ময়দার একটুখানি গোলা ছিল সেটা আমি দিয়ে দিয়েছি, তোমরা চাইলে না দিলেও পারো। তো আমি এটা ভালোভাবে একটু ফুটিয়ে নেব, তারপরে ফুটিয়ে গেলেই এটা রেডি হয়ে যাবে পুরো রেসিপিটা। আর দেখো তারপর লাস্টে আমি খালি 1 চা চামচ মতো চিনি দিয়ে দিয়েছি। তো চিনিটা দিলে আর কি সব রান্নার টেস্ট ভালো আসে। চিনি দিয়ে দিয়েছি এবং গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। রেসিপিটা তৈরি হয়ে গিয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে সব থেকে পৌঁছে যায়। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকবে।